نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم صدق الله مولانا العظيم সূরা নাহলের 106 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত বলতে বড়ই গুরুত্বপূর্ণ একটি বিধান উল্লেখ করা হয়েছে। সে বিধান হলো অনেক সময় মানুষ বাধ্য হয়ে অনেক কিছু করে ফেলে, স্ব ইচ্ছায় কিছু করা আর বাধ্য হয়ে কিছু করা এক নয়, ব্যবধান আছে। কোথায় বাধ্য হয়ে কিছু করলে কি হুকুম হয় আর কোন বাধ্যবাধকতার হুকুম ভিন্ন হয় এ সম্পর্কে আলোচনা আজকের পঠিত আয়াত। এই আয়াতের শানে নজুল হল কয়েকজন সাহাবী, হযরত আম্মার, তার আব্বা হযরত ইয়াসির, তার আম্মা হযরত সুমাইয়া, হযরত বেলাল হাবশি, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে কাফেররা বন্দী করে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। এক কথা, নতুন ধর্ম ত্যাগ করে আমাদের বাপদাদার ধর্ম গ্রহণ করো। হযরত ইয়াসির আম্মারের আব্বা ঈমানে বড় মজবুত, যতই বলা হলো মানলেন না। কালেমাতে কুফরের বাক্য উচ্চারণ করলেন না, তাকে হত্যা করে ফেলা হয়। ওনার স্ত্রীও সামনে, ছেলেও সামনে, আম্মার সামনে, স্ত্রী সুমাইয়াও সামনে, তাকে হত্যা করে দিল। এবার স্ত্রীর পালা, আগে কুফরি ধর্ম গ্রহণ করো, ওনার সামনে স্বামী হত্যা।
মানুষ কি পরিমাণ ভীত থাকে এই সময়, কিন্তু ঈমানের উপর অনড়। না আমি কুফরি কালামা উচ্চারণ করতে পারব। যতই পিড়াপিড়ি করলো কাফের মুশরিকেরা, তিনি শুনলেন না। এক পর্যায়ে আবু জাহাল তার লজ্জাস্থানে একটি বর্ষা মেরে দেয়। কেমন অবস্থা হবে? এরপরও তারা ক্ষান্ত হয়নি। দুইটা ওঁটের সাথে তার দুই দিক বেঁধে দিয়ে দুই ওঁটকে দুই দিকে হাঁকাইয়ে দেওয়া হয়। এতে করে ওনার দেহ চিরে উনিও শাহাদাত বরণ করেন। এখন সামনে ছেলে হযরত আম্মার। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈহিকভাবে ছিলেন খুব দুর্বল। তাদের শাস্তি এগুলো সইতে পারতেছিলেন না। এক পর্যায়ে ওনার অন্তর ঈমানের উপর অটল, অনেক কুফরি কালমা উচ্চারণ করে ফেললেন। এতে করে মুশরিকরা তাকে ছেড়ে দেয়। অনেক কাঁদতে কাঁদতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ভাবলেন আমি মনে হয় মুরতাদ হয়ে গেছি, যেহেতু কুফরি কালেমা উচ্চারণ করে ফেলেছি। পুরা ঘটনা শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে কুফরি কালেমা উচ্চারণ করেছ, তখন অন্তরের অবস্থা কেমন ছিল? বললেন, না হুজুর, আমার অন্তর ঈমানের উপরে মজবুত ছিল। অন্তরে ঈমান ছিল, মুখে আমি কুফরি কালেমা উচ্চারণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘবরানোর কোনো কারণ নেই। তুমি মুরতাদ হওনি, তোমার ঈমান বহাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে আয়াত নাযিল করেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুম অত্যাচার সইলেন, কিন্তু কুফরি কালামা উচ্চারণ করলেন না। বরং জুলুম যতই বাড়ে ততই তিনি আহাদ 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 বলতে থাকেন, আমি এক আল্লাহর বিশ্বাসী, আমি এক আল্লাহর বিশ্বাসী, আমি এক আল্লাহর বিশ্বাসী। হযরত সুহাইব রুমী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অনড় রইলেন। এই দুজনকে হত্যা করা হলো না, কিন্তু শাস্তি দেওয়া হলো কল্পনার বাইরে। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, ঈমানের উপর অটল রয়েছে। আর এদিকে হযরত ইয়াসির এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন হলেন ইসলামের প্রথম শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে রেখেছেন প্রথম শাহাদাত বরণ করার ইসলামের জন্য। একজন পুরুষ, একজন নারী, ইসলামের প্রথম শহীদ এ স্বামী স্ত্রী। যাই হোক, এই ঘটনাকে সামনে রেখে আল্লাহ পাক আয়াত নাযিল করেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা ওয়া আলাইহিম গাযাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। যারা কুফরি করে, মৌখিক করুক কিংবা দৈহিক করুক, ইবাদতের নিয়ত করে কোনো মাজারকে সেজদা দিলাম, কোনো ফকিরকে সেজদা দিলাম, এটাও কুফরি। অথবা মুখে কুফরি কালেমা, কুফরি বাক্য উচ্চারণ করলাম, এটাও কুফরি। যারা এভাবে কুফরি করে এবং মন থেকেই কুফরি করে, মান শারাহা বিল কুফরি সাদরা, মন থেকেই কুফরি করে, ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, গজব দুনিয়াতেও আখিরাতেও, পাশাপাশি আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা। তবে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যাদেরকে বাধ্য করা হয়েছে কিন্তু তার অন্তর ঈমানের উপরে অটল অনড়, অন্তরে কোনো প্রকারের কুফরি আসেনি, তাহলে এই হুকুমের আওতাভুক্ত হবে না। হযরত আম্মারকে লক্ষ্য করে এটা বলা হইল।
যে যদিও মৌখিকভাবে কুফরি কালামা উচ্চারণ করেছেন কিন্তু অন্তর ছিল ইমানের উপরে অটল। এতে কোনো সমস্যা হয়নি, তিনি ইমানের উপরেই আছেন, মুমিন আছেন, তিনি কাফের হননি। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমান। এখানে বোঝার বিষয় যে যদি আমি ধৈর্য ধারণ করে শাহাদাত বরণ করতে পারি, এটার ফজিলত অনেক বেশি। আর যদি ধৈর্য ধারণ না করতে পারি, কুফরি কালামা উচ্চারণ করে ফেলি, আমার ঈমান ঠিক থাকবে কিন্তু শাহাদাতের ওই ফজিলতটা আমি পাবো না। এটা হলো নিজের ব্যাপার। আর যদি এমন ঘটনা সামনে আসে যে কুফরি কালামা উচ্চারণ করলে আমিও বাঁচবো, সাথে অনেককে বাঁচাইতে পারবো, এখন কুফরি কালামা উচ্চারণ করে সকলকে বাঁচাই দেওয়ার বিধান, এখন বাঁচাই। খ্রিস্টানদের হাতে কিছু সাহাবী বন্দী হয়, এদেরকে নিয়ে গেছে সরাসরি খ্রিস্টান বাদশার সামনে। বাদশাহ এদের আমির যিনি, তাকে ডাকলেন, বুঝাইলেন ঈমানের উপর তিনি অনড়। খ্রিস্টান বাদশার কথা মানলেন না, শুনলেন না। শুয়োরের গোশত এনে দেয়া হয় তাকে খাওয়ার জন্য। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা হারাম। উনি খেলেন না, চেষ্টা করা হলো, দেখা যায় খাবে না। একটি কামরায় বন্দি করা হলো, খাবার দাবার বন্ধ। ক্ষুধার তাড়না যখন টিকতে পারবো না তখন খেয়ে ফেলবে। পাশে শুয়োরে গোশত রাখা, আর উনি বন্দি। 1 দিন 2 দিন 3 দিন যাচ্ছে, কিন্তু ওরা বারবার এসে দেখে উনি শুয়োরে গোশত ভক্ষণ করতেছেন না। ক্ষুধা সহ্য করতেছেন কিন্তু শুয়োরে গোশত ভক্ষণ করতেছেন। বাঁচলেন কীভাবে? ও বাঁচলেন ওয়াজিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি, ওয়াজিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আমার আল্লাহর স্মরণ, আমার আল্লাহর ইয়াদ, আমার আল্লাহর জিকির, এটাই হলো তাদের খাওয়া দাওয়া। উনি খাচ্ছেন না, এরা বারবার এসে দেখে। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, দেখে যে না, উনি গোশত খাননি। আবার বের করে বাদশার সামনে নেওয়া হয়। বাদশা দেখলো শাস্তি যতই দেয়া হচ্ছে সে অনড়। এবার লোক দেখাইতে আরম্ভ করল যে তুমি তোমার নতুন ধর্ম ইসলাম ত্যাগ করে আমাদের ধর্ম যদি গ্রহণ করো, আমার মেয়ে তোমাকে বিয়ে দিয়ে দিবে। তো মেয়ে বিয়ে দেওয়া মানে বাদশার অবর্তমানে হে হবে রাজ্যের মালিক বাদশাহ। কত বড় অফার! এটা গ্রহণ করলেন না। যখন করলেন না, তখন বাদশাহ তার সামনে একটা কয়েদিকে এনে গরম উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দিয়ে হত্যা করে ফেললেন। বলল, একে যেভাবে হত্যা করা হয়েছে, আমার কথা না মানলে তোমাকে এভাবে হত্যা করা হবে। কেমন ভয়াবহ অবস্থার সামনে! গরম উথলিত তেল টকবক টকবক করছে, তার সামনে একজন কয়েদিকে তেলে ঢেলে দিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু উনি এখনো অনড়। তেলে ঢেলে দিলে দিবে, কুফরি কালমা উচ্চারণ করতে পারবো না। বাদশা দেখলো এত অনড়, কিন্তু একে যদি এখন তেলে ঢেলে দিয়ে এইভাবে হত্যা করা হয়, মুসলমানদের ব্যাপারে অন্তরে কিন্তু ভয় থাকে। কারণ যে বাতিল, তার অন্তর সবসময় দুর্বল থাকে, হককে সে ভয় পায়। বাতিল তুফানের মতো জোরে সোরে আসে, আবার নিমিষে শেষ হয়ে যায়, বাতিল টিকে না। মনে হয় যেন তখন বাতিলের দাপটে হক আর টিকবে না, নিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু হক কখনো নিচ্ছিন্ন হয় না, এক সময় আবার জয় হকেরই হয়। এটাই দুনিয়ার নিয়ম, আল্লাহ রাব্বুল আলামিনের আদত। এই ভয়াবহ অবস্থা তার সামনে, কিন্তু তিনি এখনো কুফরি কলমা উচ্চারণ করতেছেন না, খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেছেন। এখন বাদশা চাইলে তাকেও গরম তেলে ঢেলে দিয়ে হত্যা করতে পারে, কিন্তু সংবাদ মুসলমানদের কাছে পৌঁছতে কিন্তু অবস্থা বেগতিক হবে। তখন হয়তো সামাল দেয়া আমার পক্ষে সম্ভব হবে না। এখন লজ্জাও তো ডাকতে হয়। তাই শেষমেশ বললো, এক কাজ করো, আমার কপালে একটা চুমো দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। উনি জিজ্ঞেস করলেন, চুমো দিলে কি শুধু আমাকে একা ছাড়বেন
আমার সাথে আরও যত মুসলমান ভাই বন্দী আছেন সবাইকে ছাড়বেন। সবাইকে ছাড়বো। তাহলে দেন চুমু দিই। উনি চুমু দিয়ে সব সাথীদেরকে ছড়াইয়ে আসতেছেন মদিনার দিকে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানা। সংবাদ পেয়ে তিনি মদিনাবাসীকে সাথে নিয়ে ইস্তেকবালের জন্য এগিয়ে গেলেন শহর ছেড়ে। ওনাকে পেয়ে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু তার কপালে চুমু খেলেন এবং বললেন, সকালে তার কপালে চুমু দাও, যে চুমুর বিনিময়ে আমাদের কতগুলো মুসলমান ভাইকে উদ্ধার করে নিয়ে এসেছে। এটা তার বিচক্ষণতার পরিচয়। তো নিজের ব্যাপার যদি হয় তাহলে তো শহীদ হওয়া উত্তম, কিন্তু অন্যদেরকেও যদি বাঁচাইতে পারি তাহলে এখন কালেমাতে কুফর উচ্চারণ করি, বেদরণের চুমু খাই, এটা এখন উত্তম। তো হজরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উত্তমটার উপরে আমল করলেন, যে নিজে শাহাদত বরণ করলেন, তারপরেও কুফরি কালামা উচ্চারণ করলেন না। এটা উত্তম কাজের উপরে আমল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বিপরীত যারা অন্তর থেকেই কুফর এখতিয়ার করে কাফের হয়ে যায়, হেফাজত করুন আল্লাহ পাক। ফাআলাইহি গাযাবুম মিন আল্লাহ, এদের উপরে আল্লাহর গজব, এবং ওয়ালাকুম আযাবুন আযীম, আখিরাতে কঠোর শাস্তির ব্যবস্থা ওদের জন্য। যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কেন তাদের উপরে এই গজব, কেন তাদের এই কঠোর শাস্তির ব্যবস্থা, আর তারা কেন আবার কুফর গ্রহণ করে ঈমান বাদ দিয়ে? তো কারণ হলো বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, এরা আখিরাতের উপরে দুনিয়াকে অধিক ভালোবাসে, আখিরাতের তুলনায় দুনিয়াকে অধিক ভালোবাসে, দুনিয়াকে অগ্রাধিকার দেয়, যার কারণে তাদের এই দশা। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর এই কারণে আল্লাহ পাকের যেহেতু গজব, তাই আল্লাহ পাক এদেরকে আর হেদায়েত দেন না, হেদায়েতের রাস্তা এদের জন্য বন্ধ করে দেন, তাদের অপরাধের কারণে হেদায়েতের রাস্তা বন্ধ করে দেন। অনেকেই আছে আখিরাতের উপরে দুনিয়াকে অগ্রাধিকার দেয়। দুনিয়াতে থাকবো কয় বছর? 60, 70, 80, 90, 100, না 150, এর বেশি তো থাকা যাবে না। তো 150 বছর দুনিয়ার হায়াত বেশির থেকে বেশি দুনিয়া। আখিরাতের হায়াত যার কোনো শেষ নেই, কোটি 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 বছর। একটি দৃষ্টান্ত দেয়া হয়, জমিন থেকে আকাশ পর্যন্ত পুরা খালি জায়গা যদি সরিষার দানা ভর্তি করে দেয়া হয়, পুরা খালি জায়গায় সরিষার দানা ভর্তি করে দেয়া হয়, আর একটি পাখি বহু বছর পর পর এসে একটি দানা নিয়ে যায়, এক সময় দানাগুলো শেষ হবে, আখিরাতের হায়াত তো শেষ হবে না। আখিরাতের হায়াত শেষ হবে না, এত লম্বা হায়াত চলতে থাকবে, আবাদুল আবাদ পর্যন্ত হায়াত। তো দুনিয়ার এই 60, 70, 80, 90, 100, 150 বছরের জন্য কি পরিমাণ মেহনত আর পরিশ্রম করি, আর আখিরাতের জন্য কি পরিমাণ করি? দরকার তো দুনিয়ার হায়াত যে পরিমাণের, এটার জন্য চেষ্টাও ওই পরিমাণের, আখিরাতের হায়াত যে পরিমাণের, ওটার জন্য চেষ্টাও ওই পরিমাণের। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর এই দুনিয়ার সামান্যতম হায়াত আখিরাতের হিসাবে 1-1.5 মিনিট। উত্তরবঙ্গের নওগাঁ পোরশা দেখছি এক বাড়ির নাম হলো 2.5 মিনিট, 2.5 মিনিট কি ঝুপড়ি, 2.5 মিনিটের ডেরা বাসা লেখা। তো মালিকের সাথে আমার শাখা যদি কী লিখেছেন, এটা আমার বাড়ির নাম। কেন? তো আপনারা এত ওয়াজ করেন আখিরাতের হিসাবে, এটা 2-2.5 মিনিট, এই জন্য বাড়ির নাম। এটা ঢুকতে যাতে মনে পড়ে, এটা 2-2.5 মিনিটের মাথায় গোজার ঠাঁই এখানে হবে, আর বাকি আখিরাত সামনে, তাতে এটা মনে পড়ে। আল্লাহ, এখন প্রশ্ন যে 2-2.5 মিনিটের জন্য যদি আমরা 2-2.5 মিনিট সময় ব্যয় করি, তো পেট চলবে, সংসার চলবে, পরিবার পরিজন চলবে? চলবে না। তাহলে কেমন কথা হবে? ইসলাম আমাদেরকে এক কঠোরতার মধ্যে ফেলে দেয় না, বড় ইসলামের বিধান বড় সহজ। তো তুমি দুনিয়ার কাজ করো, নিয়ত যদি ঠিক করতে পারো, এটা সব আখিরাতের হবে। নিয়ত ঠিক করলে আখিরাতের হবে, পয়সাও ব্যয় হবে না, শ্রমও ব্যয় হবে না।
যেমন ধরুন চাষি হাল চাষ করে, যদি নিয়ত এতে ফসল হবে আমি বড়লোক হব, তো ফসল হইলেও বড়লোক হইলেও ঠিক, এটা আখেরাত হয়নি, এটা দুনিয়ায়। যদি নিয়ত করে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়েদের লালন পালনের দায়িত্ব আমার উপর আল্লাহ পাক দিয়েছেন, তেমনিভাবে দান খয়রাত কিছু করা লাগে আল্লাহ পাকের বিধান। তা আমি এই হাল চাষের পর যে ফসল উৎপাদন হবে এই দিয়ে আমি আমার এই পরিজনের লালন পালনের ব্যবস্থা করব। এর পাশাপাশি কত পশু পাখি খাবে, কত গরু ছাগল তার খড়কুটা খাবে, এই জন্য আমি এই হাল চাষ করতেছি। তাহলে প্রতি আঁচায় আঁচায় এখন তার আমল নামায় সব আসতেছে, হয়ে গেছে আখেরাত। তো দেখতে তো দুনিয়া দেখা যায়, কিন্তু এখন আখেরাত হয়ে গেছে। তেমনিভাবে আরেক ব্যক্তি ব্যবসা করে, যদি নিয়াত ব্যবসা করব লাভ হবে তো বড়লোক হব, সব তো আপনার এটা আখেরাত হয়নি, এটা দুনিয়া। আর যদি নিয়াত করে ব্যবসায় যে লাভ হবে পরিবার পরিজনের খরচ বরচ বহন করব, এসব দান সাদাকা করব, সব আরেক নিয়াত যদি করে, এভাবে ব্যবসা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন, তার সুন্নত হিসাবে আমিও ব্যবসা করি। তাহলে যতক্ষণ আমি ব্যবসার ক্ষেত্রে থাকব অতক্ষণ সুন্নতের সওয়াব আমার আমল নামায় আসতে থাকবে, ব্যবসা হয়ে গেছে ইবাদত। তেমনিভাবে চাকরি বাকরি করি, বেতন পাবো, বড়লোক হব, এটা দুনিয়া। আর যদি বেতন পাবো পরিবার পরিজনের খরচ বরচ বহন করব, কিছু সাদাকা খয়রাত করব, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করব, নিজেও খাওয়ার পর শক্তি আসবে, নামাজে ব্যয় করব, রোজায় ব্যয় করব, দ্বীনের কাজে ব্যয় করব। এখন এক চাকরিতে যতক্ষণ থাকি পুরো সময় ইবাদত হিসাবে আমল নামায় সওয়াব আসতেছে, এটা হয়ে গেছে আখেরাত। তাহলে আমি যদি চাই পুরা দুনিয়াকে আমি আখেরাতে পরিবর্তন করতে পারি শুধু নিয়তের পরিবর্তনের মাধ্যমে। নিয়ত পরিবর্তন করতে কি পয়সা খরচ করা লাগে? লাগে না। নিয়ত পরিবর্তন করতে কি শ্রম ব্যয় করতে হয়? হয় না। শ্রমও নেই, পয়সা খরচ নেই, শুধু অন্তরের ইচ্ছার এরাদার পরিবর্তন, এতে আমার দুনিয়া আখেরাত হয়ে গেছে। তো তাহলে আখেরাত যে অনন্ত অসীমকালের জীবন, আমার পুরা দুনিয়ার জীবনটা ওটার জন্য ব্যয় হচ্ছে, তাহলে আমার আখেরাত সুসজ্জিত হচ্ছে। অতএব দুনিয়াকে আখেরাতের উপরে অগ্রাধিকার দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আমি আখেরাতকে অগ্রাধিকার দিব। দুনিয়ায় চলব, চাকরি বাকরি করব, চাষাবাদ করব, ব্যবসা বাণিজ্য করব, সব কিছু করব, এগুলো আখেরাত হবে। হযরত শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, শেখ আব্দুর রহমান জামি। আল্লাহ মুরিদ হবেন, নিজের আত্মা সংশোধন করার লক্ষ্যে মুরিদ হবেন। তো মুরিদ হওয়ার জন্য পীর বাছনি করা লাগে, কার কাছে গেলে আমার আত্মার সংশোধন হবে এটা আগে বাছনি করা লাগে। যেমন আমাদের দেহের চিকিৎসার জন্য ডাক্তার বাছনি করতে হয়, কোন ডাক্তারের কাছে গেলে আমার চিকিৎসা হবে, খোঁজখবর নেওয়া হয় কে ভালো ডাক্তার, কার হাতের যশ ভালো, কে অভিজ্ঞ ডাক্তার, এগুলো সব খোঁজখবর নিয়ে আমরা তার কাছে চিকিৎসার জন্য যাই। আনাই ডাক্তারের কাছে সাধারণত আমরা যেতে রাজি হই। এক বেটা ডাক্তারের কাছে গেছে, পায়ের তালুর উপরে ফোঁড়া উঠছে, তো ডাক্তার এখানে ইঞ্জেকশন দিছে পায়ের তালুর উপর। আরেক ব্যক্তি জিজ্ঞেস করার ইঞ্জেকশন তো সিনে দিবেন, এখানে দেন কেন? তো ফোঁড়া তো এখানে, অ্যাকশন তাড়াতাড়ি হবে। কেমন আনার ডাক্তার চিন্তা করেন, সুই লেগে গেছে হাড়ের মধ্যে, এরপরে এদিকে ফোঁড়ার ব্যথা, এদিকে সুইয়ের জায়গায় পচন শুরু হয়ে গেছে, শেষমেশ পা কাটতে হয়েছে, কেটে ফেলতে হয়েছে। চিন্তা করুন কেমন আনার ডাক্তার। তো ডাক্তার যেরকম বাছনি করা লাগে, আত্মার চিকিৎসার জন্য ডাক্তার অর্থাৎ পীর বাছনি করা লাগে। তো হযরত শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই সংবাদ পান অমুক জায়গায় আছেন অমুক পীর, গেছেন, গিয়ে দেখেন পছন্দ হয় না, ফিরে চলে আসেন। আরেকখানে সংবাদ পান অমুকখানে আছে অমুক পীর, সেখানেও হাজির হন, পছন্দ হয় না। ঘুরতে 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 শেষমেশ সংবাদ পাইলেন অনেক দূর দরাজ এলাকায় এক আল্লাহর ওলি বসবাস করেন, নাম হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রাহিমাহুল্লাহ তাআলা। সফর করে ওইখানে পৌঁছলেন। ওনার ওইখানে গিয়ে দেখেন আল্লাহু আকবার,
অঢেল সম্পদের মালিক, অঢেল সম্পদের মালিক। মনটা খারাপ হয়ে গেল। মনে মনে একটা পংক্তি ঠিক করলেন, কি না, মরদাস্তাকে দুনিয়া দোষতে দারাজ। এত বড় ধনী সম্পদশালী আল্লাহওয়ালা হয় কি করে? মনটা খারাপ, সফরটা বেকারে গেল। যেহেতু অনেক দূর থেকে সফর করে এসেছেন, তাই ছিলেন পরিশ্রান্ত ক্লান্ত। ওনার এই মসজিদে বিশ্রামের জন্য শুয়ে পড়ছেন, ঘুম এসে গেছে। আমার আল্লাহর কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুআফফাক মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। আল্লাহ পাক হাত ধরে ধরে রেখে সহি রাস্তার উপরে অটল রাখেন, গোমরা হইতে দেন না, পথভ্রষ্ট হইতে দেন না, পদস্খলন করতে দেন না। হযরত শায়েখ জামিও তাদের অন্যতম। শুয়ে পড়ছেন তো ঘুম এসে গেছে, যেহেতু ক্লান্ত। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। যেমন ভয়াবহ অবস্থা, 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন। বিচার কার্য আরম্ভ হয়েছে, মানুষ হিসাব দিতেছে। ওনার সিরিয়াল এসে গেছে। উনি হিসাব দিতে গিয়ে দেখেন মাত্র 1 পয়সার নেকির ঘাটতির কারণে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গেছে। হায় হায়, কতই কাকতি মিনতি করলেন, আল্লাহ পাক বললেন না, এখানের আইন আইন, এক চুল নড়বে না, এক চুল নড়বে না। এখন কি উপায়? অনেক কাকতি মিনতির পর আল্লাহ পাক একটু সুযোগ দিলেন, যাও যদি কারো কাছে 1 পয়সা নেকি পাও, নেকির পাল্লায় দিতে পারো, নেকির পাল্লা ভারী হবে, তবে জান্নাত পাবে। এর আগে জান্নাতের আশা করলে লাভ হবে। মনে মনে খুশি, 1 পয়সার নেকি তো যাত্রার কাছে গেলেই তো পাওয়া যাবে। দৌড়িয়ে আসছেন, দেখেন যে 1 গ্রাম্য চাচা, চাচা আমি আপনার অমক ভাতিজা, এই 1টা পয়সার নেকির অভাবে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। চাচা, এই 1টি নেকি যদি আমাকে দেন, তাহলে আপনার এই ভাতিজা জান্নাতের মালিক হইতে পারে। চাচা চোখ রাঙ্গা করে, কে আমার ভাতিজার পরিচয় নিয়ে আসবো, সরো এখান থেকে, তোমাকে আমি চিনি না। সরাই দিলে ছুটে আসলেন ভাইয়ের কাছে। ভাইকে বললেন, ভাই আমি আপনার ভাই আব্দুর রহমান জামি, 1 পয়সার নেকির অভাবে জাহান্নামের আগুনে জ্বলবো, আপনি কিভাবে সহ্য করবেন? আমাকে 1টা পয়সার নেকি দেন, আমি জান্নাতের মালিক হতে পারি। ভাই দাঁত কিড়মে মেরে, সরবকে আমার ভাইয়ের পরিচয় নিয়ে এসেছ, আমার কোনো ভাইটাই নেই, সরো এখান থেকে। নিরাশ। গেলেন আব্বার কাছে, গিয়ে আব্বাকে বলেন, আব্বা আমি আপনার ছেলে আব্দুর রহমান জামি, কত কোরবানি আমার জন্য পেশ করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, কত শ্রম আমার পিছনে ব্যয় করেছেন। আব্বা এই 1 পয়সার নেকির অভাবে আপনার আদরের দুলাল জাহান্নামের আগুনে জ্বলবে। আব্বা 1টা পয়সার নেকি দেন, তাহলে আপনার আদরের দুলাল জান্নাতের মালিক হতে পারে। আব্বা গুসা করে বললেন, সরো এখান থেকে, ছেলের পরিচয় নিয়ে এসেছ, আমি তোমাকে চিনি না। হাসর মাঠে কে কারে চিনবে? শেষ আশ্রয়স্থল মা। মা থেকে বড় আশ্রয়স্থল আর কেউ আছে? আর কেউ নেই। দুনিয়াতে সবচেয়ে বড় আশ্রয় জায়গা হইল মা। মা হলো একটি দোয়ার ভান্ডার। সন্তান যতই নাফরমানি করুক, সন্তান যতই অবাধ্য থাকুক, সন্তান মাকে যতই কষ্ট দেখ, কিন্তু দোয়া হে মাই করে। এই পরিমাণ দোয়া অন্য কেউ করবে না যে পরিমাণ দোয়া মা করে। সন্তান বুঝুক আর না বুঝুক, মা থেকে শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সন্তানের জন্য দুনিয়াতে আরেকজন নেই। বাকি সব স্বার্থের পিছনে দৌড়ে, মা নিঃশর্তভাবে সন্তানের পিছনে দৌড়ে। মায়ের কোনো স্বার্থ নেই, নিঃশর্তভাবে। যতই কষ্ট হোক মা সহ্য করে, কিন্তু সন্তানের কষ্ট মা সইতে পারে। মায়ের কাছে এসে, মা আমি আপনার আদরের দুলাল আব্দুর রহমান জামি, মা কত কষ্ট আমার জন্য করেছেন, কত কোরবানি আমার জন্য পেশ করেছেন। মা আপনার সে আদরের দুলাল 1 পয়সার নেকির অভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, মা আপনি কি সইতে পারবেন? দুনিয়ায় থাকা অবস্থায় সামান্যতম আমার কষ্ট আপনার সহ্য হতো না,
কিভাবে উদ্ধার করা যায় ঝাঁপিয়ে পড়তেন। মা, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 1 পয়সার নেকি লাগবে, মা 1 পয়সার নেকি আমাকে দেন, আপনার আদরের দুলাল জান্নাতের মালিক হইতে পারে। সবচেয়ে বড় আশা তো এখানে। কিন্তু হাসর মাঠের অবস্থা, হাদি বাঙ্গাল আল্লামা জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখেন মিফতাহুল জান্নাহ নামক কিতাবে, आदम से ता ईसा नबी नफसी पुकारे वासबी, आदम से ता ईसा नबी नफसी पुकारे वासबी, बोले वहाँ एक उम्मती अहमद नबी साहिब हशम, बोले वहाँ एक उम्मती अहमद नबी साहिब हशम। तो हजरत आदम अलैहिस सालाम থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই ১৬ লক্ষ পেগম্বর সকলেই যখন বিকম্পিত থাকবেন, হায় আমার কি অবস্থা হবে। আদম সে তা ঈসা নবী নফসি পুকারে ওয়াসবি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই নফসি নফসি ডাক, কিন্তু বলে ওয়াহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসাম, বলে ওয়াহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসাম। কোরবান যাওয়া আছে আমাদের নবীর উপরে, একমাত্র তিনি উম্মতের চিন্তিত থাকবেন কিভাবে উম্মতকে জান্নাতি বানানো হবে। তো সেখানে মা আর আব্বা কিসের কাজে লাগে? মাও চোখ রাঙ্গা করে সরাই দিলেন, কে আমার সন্তানের পরিচয় নিয়ে এসেছ, সরো এখান থেকে, আমি তোমাকে চিনি না। নিরাশ হয়ে গেলেন, হায় এখন কি হবে। শেষ আশ্রয়স্থল, বুক ভরা আশা নিয়ে আসলাম, নিরাশ হয়ে গেলাম, এখন আর কি হবে। জাহান্নাম ছাড়া আর মনে হয় কোনো গতি নেই। এর মধ্যে হঠাৎ একটি আওয়াজ আসলো, ইয়া আব্দুর রহমান, ও আব্দুর রহমান দাঁড়াও। যেদিক থেকে আওয়াজ আসলো ওদিকে তাকাইলেন, তাকাই দেখেন হযরত খাজা ওবায়দুল্লাহ আহরা রহমতুল্লাহ আলাইহির চেহারা মোবারক দেখা যায়। তিনি ডাক দিলেন, এসে বললেন, ব্যাপার কি, চিন্তিত কেন, চেহারা মলিন কেন, এত ব্যস্ত কেন? ভাবলেন যেখানে পিতা মাতা কাজে লাগেনি, এই অচেনা লোকটা কি কাজে লাগে। এসেছিলেন তো মুরিদ হইতে, এখনো সাক্ষাৎ করেননি যেহেতু মন খারাপ। এত বড় ধনী অঢেল সম্পদের মালিক, এ আবার আল্লাহওয়ালা হয় কি করে? পরিচয় দিলে লাভ, অপরিচিত লোক। আপনার কাছে বললে কি লাভ, কেন চিন্তিত? না বলুন কেন চিন্তিত। শেষমেশ বললেন, হুজুর হিসাব দিতে গিয়ে 1 পয়সার নেকির অভাবে আমার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে যায়। যতই কাকতি মিনতি করলাম আল্লাহ পাক কিছুই শুনলেন না, যে জগতের আইন এক চুল নড়বে না। শেষমেশ আমাকে একটু সুযোগ দিলেন, 1 পয়সার নেকি যদি কোথার থেকে এনে দিতে পারি, নেকির পাল্লা ভারী হয়, তবে জান্নাত পাবো, এছাড়া জান্নাতের আশা করা যায় না। হুজুর প্রতিবেশীর কাছে গেলাম, বিতাড়িত হলাম। অন্তরঙ্গ বন্ধুর কাছে গেলাম, আমাকে চিনল না। ভাইয়ের কাছে গেলাম, চিনল না। আব্বার কাছে গেলাম, চিনল না। শেষ আশ্রয়স্থল মায়ের কাছে গিয়ে ধর্ণা দিলাম, মাও তাড়িয়ে দিলেন, মাও চিনলেন না। হাসর মাঠের অবস্থাটা কেমন ভয়াবহ হবে চিন্তা করুন, যেখানে মাও চিনবে না। সকলেই নিজের অবস্থা নিয়ে পেরেশান আর অস্থির, হায় আমার অবস্থা কি হবে। গলা একবার জলোচ্ছ্বাস হয়েছিল বলা, আমরা তখন ছোট, তো শুনেছি পানি বাড়তেছে দ্রুত। তো ছোট দুধের শিশু কোলে নিয়ে দাঁড়াইছে আব্বা, পানি কোমর পর্যন্ত হয়ে গেছে, শিশুকে বুকে নিল, পানি আরও বেড়ে গেছে, কাঁধে তুলল, এরপর আরও বাড়ছে, এবার আর কোনো গতি নেই। শেষে শিশুকে পায়ে নিচে দিয়ে তার উপরে দাঁড়ায় নিজকে বাঁচানোর চেষ্টা করল। কি অবস্থা হয়, নিজকে বাঁচানোর চেষ্টা। হাসর মাঠের অবস্থা তো এমন। এই ঘটনা শোনার পর হযরত ওবায়দুল্লাহ আহরা রহমতুল্লাহ আলাইহি 1 পয়সার নেকি বের করে নাও, নিয়ে নেকির পাল্লায় তুলে দাও। বলেন তো কেমন আনন্দ। এখন দৌড়ে গিয়ে 1 পয়সার নেকির পাল্লায় তুলে দিলেন। নেকির পাল্লা ভারী হয়ে বদির পাল্লা হালকা হয়ে যায়, জান্নাতের ফয়সালার সিদ্ধান্ত হয়ে যায়। কি আনন্দ, কি খুশি। এতক্ষণ কি আতঙ্ক, কি অবস্থা ছিল ভয়াবহ, আর এখন কি আনন্দ, কি খুশি।
এর মধ্যেই চোখ খুলে গেছে, ঘুম ভেঙে গেছে, থরথর করে কাঁপতেছেন আর দেখতেছেন অদূরে হযরত খাজা ওবায়দুল্লাহ আহারা রহমতুল্লাহ আলাইহি বসা। ওনাকে দেখে জিজ্ঞেস করলো, বাবা তুমি কে, কোত্থেকে এসেছ, এভাবে কাঁপতেছ কেন? তুমি কে, কোত্থেকে এসেছো, এভাবে কাঁপতেছ কেন? একটু আগে যার ব্যাপারে কুমন্তব্য করেছিলেন, নামরদাস্তাকে দুনিয়া দোষেতে দাঁড়ার, যে দুনিয়াকে ভালোবাসে, এত অঢেল সম্পদের মালিক, সে আবার আল্লাহওয়ালা হয় কি করে? এই মন্তব্য যার ব্যাপারে একটু আগে করেছিলেন, এখন এ কথা বলা কি সম্ভব? কত বড় লজ্জা করবে তার। বললেন না, বলো কি হয়েছে, কাঁপো কেন? শেষমেশ বলে দিলেন, হুজুর আমি অমুক জায়গা থেকে, বহু দূর থেকে, জাম শহর থেকে এসেছি আপনার কাছে মুরিদ হওয়ার নিয়তে, কিন্তু এখানে এসে দেখি আপনি অঢেল সম্পদের মালিক। এত সম্পদের যে মালিক হয়, সে আবার আল্লাহওয়ালা হয় কি করে? এই জন্য মন খারাপ। আপনার ব্যাপারে একটি পংক্তিও তৈরি করেছিলাম যে নামরদাস্তাকে দুনিয়া দোষেতে দাঁড়ার, এই লোকটা তো আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে না। তা আপনার সাথে সাক্ষাৎ তো করলাম না, যেহেতু দূর থেকে সফর করে এসেছি, আমি ছিলাম ক্লান্ত পরিশ্রান্ত, তাই একটু শুয়ে পড়ছিলাম। হুজুর ঘুম এসে গেছে, স্বপ্নে আমি এই অবস্থা দেখি। হযরত খাজা ওবায়দুল্লাহ আহারা রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন শোনার পর বললেন, বেটা এক পংক্তি তুমি বানিয়েছ, আর এক পংক্তি আমার থেকে শুনে নাও। তোমার পংক্তি ছিল নামরদাস্তাকে দুনিয়া দোস্তে দাঁড়ার, আর আমার পংক্তি শুনে নাও তো, আগার দারাদ বরায়ে দোস্তে দারাদ, আগার দারাদ বরায়ে দোস্তে দারাদ। ঠিকই, এত বড় সম্পদশালী আল্লাহওয়ালা হতে পারে না। তবে যদি কোনো আল্লাহওয়ালা অঢেল সম্পদের মালিক হয়, এই সম্পদ নিজের জন্য নয়, এই সম্পদ আল্লাহর জন্যই থাকে। এখানে দোস্ত মানে আল্লাহ। আগার দারাদ বরায়ে দোস্তে দারাদ, এই সম্পর্ক আল্লাহর জন্য হয়। আমি যদি তোমার নামে সাফা খারাপ না করতে পারি, সব তোমাকে কোত্থেকে দিতাম? সম্পদ না থাকলে দান কোত্থেকে করতাম? হাদিস শরীফে আছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম। তো দাতা কিভাবে হবেন সম্পদ না থাকলে? তাই সম্পদ কামানো এটা নিন্দনীয় নয়, এটা প্রশংসনীয় ব্যাপার যদি নিয়ত ঠিক থাকে। আমাদের মযহাবের ইমাম এই দুনিয়ার কোটি কোটি মানুষ তার অনুসরণ করে আসছে। বর্তমান বিশ্ব প্রায় 120 কোটি মুসলমান যারা অনুসরণ করে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার কাপড়ের ব্যবসা ছিল, কাপড়ের। তার ব্যবসায়ী কোটি মিশরে ছিল, বাগদাদে ছিল, সিরিয়ায় ছিল, গোটা ইসলামী দুনিয়া তার ব্যবসায়ী কোটি ছিল। ব্যবসার জন্য লোক পাঠাইতেন। শরীয়ত সম্মতভাবে ব্যবসা, অঢেল সম্পদ আসতো কি করতেন? ঈদের আগে পুরো এলাকায় কে কে গরিব তার কাছে লিস্টি থাকতো, লিস্টি ঈদের আগে, এবং কে কত বড়, তার দেহের মাপ কি, সব তার কাছে থাকতো। ওই হিসাবে প্রত্যেকের জামা নিজের ব্যবসায়িক কাপড় থেকে উচ্চমানের কাপড়, সর্বোচ্চ মানের যে কাপড়, এই কাপড় দিয়ে জামা তৈরি করে সকলের ঘরে ঘরে পাঠাই দিতে। ঈদের আগে এলাকার গরিবেরা আরও খুশি যে অন্যদের জামা কাপড়ের তুলনায় আমাদের জামা কাপড় আরও দামি। দেনকে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এবং অঢেল সম্পদ বিলাইতেন, মানুষকে অঢেল সম্পদ বিলাইতেন। এক ব্যক্তি ঋণ নিয়েছে, যে তারিখে পরিশোধ করবে, তারিখ এসে গেছে, পরিশোধ করেনি। এখন লোকটা তো একটু ওনাকে দেখলে লজ্জা পায়, উনি এদিকে যাচ্ছেন, লোকটা এদিক থেকে আসতেছে। যখন লোকটা দেখে ওদিক থেকে আবু হানিফা আসতেছে, আস্তে রাস্তা কেটে অন্যদিকে চলে যেত, সামনে আসেন। একদিন লোকটা অন্যদিকে রাস্তা কেটে চলে যাচ্ছে, হুজুর পিছন দিয়ে দৌড় দিলেন। দৌড়ার জন্য জামা টাকা দাও না, দৌড়ে গিয়ে ধরলেন, ধরে বলেন, ভাই ঠিক আছে টাকা দেওয়া না, তাই বলে কি যে আচার আচরণ দেখা সাক্ষাৎ বন্ধ করে দিবে? টাকা না দিলে না দাও, দেখা সাক্ষাৎ ঠিক থাকবে, যাও তোমার সব ঋণ আমি ক্ষমা করে দিলাম। তারপরে পালানোর তো দরকার নেই, দেখা সাক্ষাৎ হোক, সালাম কালাম হোক, এটাই তো ভালো। এইভাবে সম্পদ আছে, কিন্তু আল্লাহর জন্য সম্পদ, বড়লোক হওয়ার জন্য নয়, ইজ্জত সম্মানের জন্য নয়, আল্লাহর জন্য। তো আগার দাওরাত বড়া এ দাওরাত। আর যারা নিজের জন্য করে, বড়লোক হওয়ার জন্য করে, ইজ্জত সম্মানের জন্য করে,
তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একথা বলতেছেন, বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা এই কুফর এখতিয়ার করে চলে, সঠিক রাস্তার উপরে আসে না, এরা আখিরাত থেকে দুনিয়াকে অগ্রাধিকার দেয়, দুনিয়াকে বেশি ভালোবাসে, এই জন্য এই দশা। তো দুনিয়া কামানো এটা নিন্দনীয় নয়, শরীয়ত মোতাবেক কামাইলে এটা সওয়াবের কাজ, আল্লাহ রাস্তায় ব্যয় করব, দেহে শক্তি আসবে, এটাও শক্তিটাও আল্লাহ রাস্তায় ব্যয় করব। কথায় কথা আসে, একটু বলি। অনেকে বলে হুজুররা দান করে না, অনেকে কি বলে হুজুররা দান করে না, কিন্তু এখন দেখবেন এই যে ত্রাণের অবস্থা সবচেয়ে বেশি এগিয়ে গেছে কারা? যারা দেখেন হুজুরে এগিয়ে গেছে, সব কি আপনাদের থেকে নিয়ে আলহামদুলিল্লাহ নিজেরাও দেয়, দিয়ে এগিয়ে গেছে। এরপরে এই যে হুজুরা মাদ্রাসায় পড়ায় রাত দিন 24 ঘন্টা, এছাড়া অন্য কোনো ধুন আর ধান্দা আছে? পড়ানোর জন্য নিজে আগে পড়তে হয়, নিজে আগে পড়ে এরপরে পড়ায়। তার মানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই পুরা তাদের সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় হয়, পুরা সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় হয়। এই হুজুর যে মেধার মালিক, এই মেধা সম্পন্ন একজন লোক যদি অন্য কোম্পানিতে চাকরি করত, 2 থেকে 5 লক্ষ টাকা বেতন পেত, আর হুজুর কেন এখানে 10,000 টাকা বেতনে পড়ে আছে? তার মানে প্রতি মাসে হুজুর কয়েক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করা হয়নি। যে 5 লাখ টাকা বেতন পেত, সেটা না নিয়ে 10,000 টাকায় জীবন যাপন করতেছে, তার মানে আর বাকি 4,90,000 টাকা তার দান হইতেছে, এবং তার পুরো শ্রম, তার পুরো মেধা সব কিছু সে ব্যয় করতেছে আল্লাহর রাস্তায়। তো সবচেয়ে বড় অবদান তো থাকলে হুজুরদের আছে। এরপর আবার হুজুরদের দোষ কি? হুজুর হলো পর খাওয়া, আরেকজনের উপরে খায়। পর খাওয়াকে, যে পরেরটা খায় একে তো বলে পর খাওয়া, যে আপনেরটা খায় একে পর খাওয়া বলে। আপনি যদি আপনার ছেলেরটা খান, আপনাকে পর খাওয়া বলবে? ছেলে আপন না পর? আপন। তো ছেলেরটা খাইলে আপনি কি পর খাওয়া না আপন খাওয়া? আপন খাওয়া। স্ত্রী স্বামীরটা খায়, স্ত্রী কি পর খাওয়া? আপন খাওয়া। আর যদি স্বামী অসহায় হয় আর স্ত্রীর সম্পদ থাকে, স্বামী স্ত্রীরটা খায়, তাহলে এই স্বামী কি পর খাওয়া? আপন খাওয়া। স্ত্রী আপন, স্ত্রীর জন্য স্বামী আপন, এটা আপন খাওয়া হয়। তাহলে এবারে আসুন একটু, আমরা তো মনে করি একমাত্র হুজুররা পর খাওয়া, বাকি আমরা সব আপন খাওয়া, নিজের টাকায়। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে কেউ আছে ইঞ্জিনিয়ার, মানুষের বিল্ডিং ড্রয়িং করে দেয়? আচ্ছা, এই মুফতে দেয় না ফিস নেয়? ফিস নেয়। এই ফিস যে আপনি ইঞ্জিনিয়ারকে দিতেছেন মনের খুশিতে না বাধ্য হইয়া? বাধ্য হইয়া। তাই তো ইঞ্জিনিয়ার দাবি করে 5 লাখ টাকা দিতে হবে ফিস। স্যার একটু কমান, কমার সময় কোনো কম হবে না, ফিসটা দিয়ে একবার ডাকাত কাগজের মধ্যে একটা নকশা ম্যাপ করে দিল, এর মধ্যে 5টা লক্ষ টাকা নিয়ে গেল, পরে ডাকাত। তার মানে মনের আনন্দে দেননি, পর ভেবে দিয়েছেন। এটা খাইয়ে ইঞ্জিনিয়ার চলে, ইঞ্জিনিয়ার পর খাওয়া না আপন খাওয়া? পর খাওয়া। আচ্ছা, আরেক শ্রেণী আছে ডাক্তার, এই ডাক্তার রোগীর ভিজিট দিয়ে তো খায় নাকি? তো রোগীর ভিজিট কি খুশি হইয়া দেয় না মনের কষ্টে? মনের কষ্টে। অপারেশন হবে, পেট কাটবে, অপারেশনের বিল কত? ও বেশি নয়, 60,000 টাকা দিলেই চলবে। ও ডাক্তার সাহেব 10,000 কমান না? ও না না, কম নাই, কম নাই, কমাইল না। এরপরও যদি কমায় তো বিল আসলে আছে 60,000, এটা বানাচ্ছে 1 লাখ, পরে 40,000 কমাই দিলাম, আসলে মোটেও কমাই নেই, আসলে মোটেও কমাই নেই। বিলটা দিয়ে কয় কি, একবারে কষাই একটু ফ্যাট কাটা 60,000 টাকা নিয়ে গেল কষাই। তো খুশি হয়ে দিছেন না? বাধ্য হইয়া, বাধ্য হয়ে বেজার হইয়া দিছেন। তাহলে আপন ভাইবা দিছেন না পর ভাইবা? আপন ভাই যদি ভাবতেন তোমাদের ডাক্তার সাহেব 60,000 চাইছেন, নেন 70,000 দিলাম, জীবনে দিছেননি কেউ বেশি? দেন নেই। ইঞ্জিনিয়ারকে যদি খুশি হয়ে দিতেন, বললেন ইঞ্জিনিয়ার সাহেব 5 লাখ টাকা চাইছেন, এই নেন 10 লাখ টাকা দিয়ে দিলাম, তাহলে তো আপন হইতো। দেন নেই তো, তো পর ভেবে দিছেন, এটা খাইয়া ডাক্তার বাঁচে। তো ডাক্তার আপন খাবো না পর খাবো? যারা সরকারি চাকরিজীবী এরা মনে মনে খুশি, আমরা তো নিজের টাকাই। যা সরকার যে আপনাদেরকে বেতন দেয়, বাপের ঘর থেকে এনে দেয়, কোথেকে দেয়? আপনার আমার ট্যাক্স, ব্যাট, আয়কর, শিক্ষা কর, হ্যাঁ, এই সমস্ত কর সব নিয়ে তারপরে বেতন দেয়। এই যে ট্যাক্স দিতেছেন, কর দিতেছেন,
খুশি হইয়া না বাধ্য হইয়া মনের কষ্টে? তাই তো ঘুষমুষ দিয়েও কর কমানোর চেষ্টা। এরপরও একটা জালেম সরকার এই পরিমাণ ট্যাক্স ধরছে, আমাদের আর কিছু হয়নি। তাহলে পর ভেবে টাকাটা সরকারকে দিয়েছেন, এখান থেকে সরকার চাকরিজীবীকে বেতন দেয়। তো তাহলে আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। এবার আসেন হুজুরদের কাছে। হুজুরা কি আপনাদের পকেট থেকে জোরপূর্বক পয়সা বের করে নিয়ে খায়, না নিজেরা খুশি হয়ে হুজুরকে হাদিয়া দেন? বড় হাদিস শরীফে আছে সবচেয়ে উত্তম রিজিক হলো হাদিয়া। সবচেয়ে উত্তম রিজিক কি? হাদিয়া। এটা মহব্বতের মাধ্যমে দেওয়া হয়, মহব্বতের কারণে হাদিয়া দেওয়া হয়। হুজুর কি চাইছে যে আমাকে 1000 টাকা দেন? চাই নাই তো, পকেটে হাত দিয়ে তো দেয় নেই, আপনি খুশি করে তাকে দিয়েছেন। আপন ভেবে না পর ভেবে? আপন ভেবে। তেমনি ভেবে হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য পেছনে পেছনে বলেন কিনা? হুজুর বলে আমি দাওয়াত খাই না, সময় নাই। হুজুর একটু পদধূলি দিয়ে যাবেন, পদধূলি দিয়ে যাবেন না, হুজুর আসতে হবে, ঘরটা একটু পড়াইয়া যাবেন, জোরপূর্বক হুজুরকে দাওয়াত দিবেন। তাহলে আপন ভেবে না দুশ্মন ভেবে? আপন ভেবে। এটা খাইয়া হুজুর বাঁচতেছে, হুজুর পর খাওয়া না আপন খাওয়া? আপন খাওয়া। তাহলে এখন তো দেখা যায় দুনিয়াতে যদি আপন খাওয়া কোনো সম্প্রদায় থাকে, আছে একমাত্র ওলামায়ে কেরাম, হুজুরা আপন খাওয়া, বাকি সব পর খাওয়া। কিন্তু না বুঝার কারণে দোষ হুজুরদের উপরে, হুজুরা হলো পর খাওয়া। আমাদের পাবনা হেমায়তপুর 2 মন্ত্রী গেছেন, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর বিদেশের আরেক দেশের স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে গেছেন। তো সেখানে ঢুকার পরে প্রথমে এক আদা পাগলের সাথে সাক্ষাৎ। আদা পাগল জিজ্ঞেস করে আপনারা প্রত্যেকে আসছেন, পরিচয় কি? আমাদের মন্ত্রী সাহেব উত্তর দিলেন আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, উনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী। পরিচয় শোনার পরে আদা পাগল বেচারা কয় এখানে নতুন নতুন আসলে কত দাবি দেওয়া শোনা যায়, 2-4 দিন থাকলে ঠিক হয়ে যায়, আপনারাও ঠিক হয়ে যাবে। তার মানে হের দৃষ্টিতে আরো 2 পাগলের আমদানি হয়েছে। তো পাগল মনে করে সব পাগল, একমাত্র ভালোকে আমি। আমাদের সিলেট বাড়ি এক ব্যক্তি পাগল হয়ে গেছিল, পাগলা গারদ থেকে বেরিয়ে আমার কাছে এসেছে দোয়ার জন্য। এসে বলে হুজুর যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে, শুধু আমি দেখি ভালো আছি, অন্য কেউ হলে পাগল হয়ে যেত, অন্য কেউ হলে পাগল হয়ে যেত। সেভাবে একমাত্র আমি ভালো, আর বাকি সব পাগলের জাত। তা আমরা যারা পর খাওয়া মনে করি আমরা আপন খাওয়া, হুজুরা পর খাওয়া, বাস্তবে কিন্তু হুজুরা আপন খাওয়া, বাকি সব পর খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন।